আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমার গরুর শেডে প্রতিদিনের নাই আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আপনারা যদি নতুন গরুর খামার করতে চান, অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। নতুন যারা গরুর খামার করবেন, তাদের একটি কথা বলি, সেটা হচ্ছে গরু সম্বন্ধে আপনাকে ন্যূনতম একটি ধারণা থাকতে হবে। আর না হলে গরুতে আপনি 100% লস মেনে নিতে হবে। কারণ গরু কথা বলতে পারে না, গরু আপনাকে কিছু বলতে পারবে না। গরুর আচরণবিধি দেখে বুঝতে হবে আপনার গরুর কি সমস্যা, আপনার গরুর কি সমস্যা হচ্ছে, গরু অসুস্থ কিনা। তো আপনি কিছু কিছু লক্ষণ দেখে অবশ্যই আপনাকে বুঝতে হবে গরুর কি সমস্যা। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি আচরণ দেখলে কিভাবে বুঝবেন আপনার গরুর সমস্যা আছে কিনা। এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমি আমার গরুর শেডে ঢোকার পরে একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেছি। এত খেয়াল করে এতভাবে যত্ন নেওয়ার পরেও আমার এই গরুটির সমস্যা। আমার এই গরুর এই জায়গাটা ফুলে গেছে। তো আমার এই গরুর এই জায়গাটা ফুলে যাওয়ার কারণ হচ্ছে, যেহেতু এটা ষাঁড় গরু, এটার একটু খোঁ থাকে, কারণে এই সমস্যাটা হয়েছে। তো এত যত্ন করার পরে, এত কিছু জানার পরেও আমার গরুর সমস্যা হয়। তাই তো আমি বলতেছি, গরুর শেড মানে শুরু করার আগে অবশ্যই আপনাকে গরুর সম্বন্ধে ন্যূনতম একটি ধারণা থাকতে হবে। এবং গরুর যে কোনো সমস্যা হলে আপনাকে প্রাথমিক কি করতে হবে এই জিনিসটা আপনার ধারণা থাকতে হবে। না হলে আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন না। গরু থেকে ভালো প্রফিট পেতে হলে আপনাকে গরু সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে এবং গরুর সঙ্গে একটি সখ্যতা তৈরি করতে হবে, বন্ধুত্ব তৈরি করতে হবে। কারণ গরুর সঙ্গে যদি আপনি বন্ধুত্ব না করতে পারেন, গরুর সঙ্গে যদি আপনি চলাফেরা না করেন, আপনি বাবুগিরি করবেন, মানে অফিসারের মতন পোশাক-আশাক নিয়ে ঘুরে ফিরে চলবেন, হবে না। এই সেক্টরে আপনি ভালো কিছু করতে পারবেন না। কারণ গরুর সঙ্গে যদি থাকতে হয়, আপনাকে গা মাখতে খেতে হবে, অপরিষ্কার হবে। তবে আজকে আমার গরু একটু অপরিষ্কার আছে, কারণ এখন আমি গোসল করাই নাই। তবে এখন গোসল করাবো। তার আগে আমি গরুর যে সমস্যা হয়েছে, সমস্যা হইলে আমি কি ধরনের কি করি সেটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটি তৈরি করেছি, ভিডিওটি করছি। আর আমার ভিডিওতে যদি আপনারা নতুন আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একজন খামারি। আমি দীর্ঘদিন খামারের সঙ্গে জড়িত আছি। আমার খামারের কি কি সমস্যা হয় এবং মানে কি করি, খামারে কিভাবে পরিচালনা করি, সবকিছু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু ভিডিও তৈরি করি। আমি কোনো মানে ইয়ে থেকে নয়, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি ভিডিও তৈরি করি। যে কারণে আমার এই পরামর্শগুলো আশা করছি সবারই কাজে দিবে। তো পরামর্শ সবার আগে পাওয়ার জন্য, এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা যারা নতুন মানে গরু শেড করবেন, আপনারা এই ভিডিওটি দেখেন। গরুর এ ধরনের সমস্যা হলে বা যেকোনো সমস্যা হলে গরুকে প্রাথমিক কিছু চিকিৎসা বা প্রাথমিক ইয়ে করতে হয়। সেটা একজন খামারি হিসেবে আপনাকে জানতে হবে। কারণ আপনার গরুর কখন সর্দি হচ্ছে, কখন জ্বর হচ্ছে, কখন খাচ্ছে না, কেন খাচ্ছে না, কখন পাতলা পায়খানা করতেছে, কেন পাতলা পায়খানা করতেছে, কেন এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে। এই জিনিসগুলো আপনাকে একটু প্রাথমিক ধারণা থাকতেই হবে। মানে একবারে প্রপার ধারণা না থাকলেও প্রাথমিক ধারণাটা থাকতে হবে, পুরোপুরি ধারণা না থাকলেও। কারণ প্রথম অবস্থায় গরুর কি সমস্যা হচ্ছে এই জিনিসটা ধরাটা সবচাইতে জরুরি। তো আজকে আমার এই গরুর যেটা বললাম, এই জায়গাটা ফুলে গেছে। পেশাবের দ্বারে ওখানে যে ফুলে গেছে ওটার জন্য ব্যথা হচ্ছে। গরু মানে গায়ের লোমটা খাড়া হয়ে আছে। গরু ভালো খাচ্ছে না। তো এখন আমি আমার গরুকে ইয়ে করব। আর আমার গরুর হালকা পাতলা কোনো সমস্যা হলে সেটা আমি ডাক্তার ইয়ে করি না। আমি নিজেই ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। যখন মেজর কোনো প্রবলেম হয়ে যায় তখন আমি অফিস থেকে ভালো সার্জন নিয়ে এসে চিকিৎসা দিই এবং আমার এলাকাতে গ্রাম্য কিছু চিকিৎসক আছে, তাদের শরণাপন্ন হই, তাদের পরামর্শ মোতাবেক আমি চিকিৎসা দিই। আর আমি প্রাথমিক হালকা পাতলা কিছু জানি, যেটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কারণ আমি এই সেক্টরে দীর্ঘদিন থেকে, এক কথায় বলতে পারেন আমি ছোটবেলা থেকে এই সেক্টরের সাথে জড়িত এবং আমি হালকা পাতলা পড়াশোনাও করেছি এই কৃষি নিয়েই। তো বন্ধুরা, আজ আমি কি করব সেটা আপনাদের সরাসরি দেখাবো। অফ করো। তো আমি যখন মানে গরুকে ইনজেকশন করি তখন আমি একবারে ইনটেক ইনজেকশনের সিরিঞ্জটা ব্যবহার করি। ডাক্তাররা যেটা করে সেটা হচ্ছে একই ইনজেকশনের সিরিঞ্জ বিভিন্ন গরুকে করে। একই বিভিন্ন গরুকে ফোড়ার কারণে একটি সমস্যা হয়, সেটা হচ্ছে বিভিন্ন গরুর বিভিন্ন রকমের সমস্যা থাকে। তো এই সমস্যাটা গরুর সেটাও আসার সম্ভাবনা থাকে। যে কারণে আমি
প্রতিটা মানে ইঞ্জেকশন করার আগে নতুন সিরিঞ্জ ব্যবহার করি। তো আমার গরুর যে সমস্যা হচ্ছে তার জন্য আমি করবো প্রোনাপিন, আর তার সাথে আমি দিব হচ্ছে ব্যথার নাশক দিব হচ্ছে মেলভেট, এবং অ্যান্টিহিস্টামিন হিসেবে দিব হচ্ছে ফেনাডিল। এবং আমি যদি ইঞ্জেকশন না করতাম তাহলে ব্যথানাশক দিতাম হচ্ছে PK5, এটা হচ্ছে ব্যথানাশক। আপনারা চাইলে এগুলো দিতে হবে তা নয়, বাজারে এই ধরনের অনেক ধরনের আছে, আপনারা যেটা ভালো মনে হয়। তবে অবশ্যই আপনারা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক ডোজ দিবেন এবং করবেন, কারণ সবাই তো আর নয়, কোন গরুর কতখানি ডোজ লাগবে সেটা দেখে শুনে করতে হবে। তো আপনাদের সঙ্গে যে বিষয়টা আমি করতে মানে শেয়ার করে পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে আপনি যখন গরু শেড শুরু করবেন অবশ্যই আপনাকে ন্যূনতম গরু সম্বন্ধে ধারণা থাকতে হবে। আর ন্যূনতম গরুর ধারণা না থাকলে আপনি এই সেক্টরে লাভ দেখতে পাবেন না, এটা 100% সত্য। একটু অপেক্ষা করবো। তো ইনভেস্টমেন্ট করার সময় এটা কোনো ব্যাপারই না, যদি আপনারা একটু সাহস করে করেন তাহলে অবশ্যই হবে। ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই কাজটা করবেন। ভালো করে ঝাঁকে নিতে হবে। ইঞ্জেকশন করার সময় একটা জিনিস খালি খেয়াল করবেন, সেটা হচ্ছে কোনো রকম হাওয়া যেন শরীরের মধ্যে না যায়। আর এই ইঞ্জেকশন গুলো আপনার এই গভীর মাংসে দিয়ে একটু নাড়াচাড়া করে দিবেন, বাস হয়ে গেল। একবারে গভীর মামা আর করো না, ইঞ্জেকশন করার করো না, আর করো না, আর করো না, করে লড়াচাড়া করে দিবেন যাতে মাংসের মধ্যে ওষুধটা ঠিকঠাক হয়ে যায়। রাখো, যত লাফালাফি করা হোক এই জায়গার চামড়াটা কষে চাপে ধরবেন, গরু অটোমেটিক থেমে যাবে। ধরো, আজকের ভিডিও দেখে কি বুঝলেন? অবশ্যই ভিডিও দেখে বোঝার আছে, সেটা হচ্ছে গরু পালন করলে ন্যূনতম জ্ঞান থাকতে হবে এবং কিছু কিছু অভিজ্ঞতা আপনাকে অর্জন করে নিতে হবে আস্তে আস্তে। তবে শুরু করলে যে হবে তা নয়, শুরু করলেন একটা দূরে থেকে আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আমার